মাধ্যমে প্রমাণিত হয় শুধু রাষ্ট্র নয়, এই শাহবাগ থানাও খুনিদের আড়াল করতে, কাউকে সম্পৃক্ত করতে হইলে খুনের ঘটনায় যারা জড়িত তাদের সাথে একটা যোগসূত্র থাকতে হবে। চার্জশিটে এই ধরনের কোন যোগসূত্র নাই। কোন ধরনের যোগসূত্র ছাড়াই এই ব্যক্তি নামে যে একটা কুলাঙ্গার তার আইনে বসানো হয়েছে। এই কুলাঙ্গারটা তো দিল্লিতে বসে আছে, যার কারণে ও জানে যে এই মুহূর্তে এই কুলাঙ্গারকে এই সরকার কিছু করতে পারবে না, যার কারণে সেও খুব একটা উচ্চবাচ্য করতেছে না। আমার তো মনে হয় রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা এই কুলাঙ্গারের সাথে যোগাযোগ করিলেন না আমি সুতরাং শহীদ ওসমান হাদির ভাইয়েরা কি মরে গেছে? শহীদ ওসমান হাদির লড়াই কি মরে গেছে? বাংলার এই জমিনে শহীদ ওসমান হাদিরা মরে যাওয়ার পরে এই লড়াই চলবে। বাংলার এই জমিনে শত সহস্র শহীদ ওসমান হাদিকে হত্যা করা হলে এই লড়াই চলবে। এই লড়াই থেকে কোনদিন ছাত্র জনতাকে বিচ্ছিন্ন করা যাবে না। জুলাইয়ে আমাদের 1400 ভাই বোন শহীদ হয়েছেন। এই জুলাইয়ের উপর দিয়ে আমাদের ছাত্র ভাইয়েরা অনেকে শত সহস্র কোটি টাকার মালিক হয়েছে। এই কথাগুলো বলতে এখন আর আমাদের মুখে আটকাবে না। এই কথাগুলো বলতে আমরা কাউকে করি না। এই জুলাইকে এই সরকার উপদেষ্টা পরিষদ যতটা না কলঙ্কিত করেছে, তার চেয়ে বেশি কলঙ্কিত করেছে আমাদেরই ছাত্র ভাইয়েরা। সুতরাং ছাত্র জনতা বলতে যদি শুধুমাত্র একটা দলকেই বোঝানো হয়, এইটা ভুল, এইটা আমরা মানি না। বাংলাদেশের 18 কোটি জনতা মানে এই ছাত্রদের এই দলটা নয়। বাংলাদেশের 18 কোটি জনতা মানে বাংলাদেশের 18 কোটি ছাত্র জনতাই। তার সুনির্দিষ্ট কোন দল নাই। তার প্রয়োজনে সে ছাত্র দল করবে, তার প্রয়োজনে সে ছাত্র শিবির করবে, তার প্রয়োজনে সে ছাত্র পক্ষ করবে। একটা নির্দিষ্ট দলের মধ্যে কখনোই ছাত্রদেরকে আবদ্ধ করা যাবে না। একটা নির্দিষ্ট দলের ফ্রেম থেকে কখনোই এই ছাত্র জনতাকে দেখা যাবে না। ভাইয়েরা, এখন একজন আসে, এতদিন তার পুলিশটা ছিল না, পদত্যাগ করবার বলে আইসা বলে আমরা লাশ ফেলাই দেব, আমরা নতুন কইরা শুরু করবো। এই হারাম যেন তবু আগে শুরু করতে গেলে এখন খুব নতুন কইরা শুরু করবি। ভাইয়েরা, কথা খুব পরিষ্কার এবং আপনাদেরকে পরিষ্কার থাকতে হবে। ওসমান হাদি যখন আন্দোলন করছে তখন বলে নাই যে এই হাদি কিনা, বলে নাই 5 আগস্টের আগে তার অবদান কি, বলে নাই। এই যে কি দূর দিয়ে দিল্লি দিয়ে কেউ বলছে? দিল্লির চামচারা এই কথাগুলো বলছে। এবং এখনো বিভিন্নভাবে শহীদ ওসমান হাদির এই শাহাদাতকে তারা বিভিন্নভাবে যাতে একটু কালার করা যায় সেই চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশের জনগণ, বাংলাদেশে যারা সামনে রাষ্ট্র ক্ষমতায় যাবেন, আপনাদেরকে একটা জানাইয়া রাখি, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের পক্ষে থাকেন। বিপক্ষে গেলে ভোটের ব্যবধান লক্ষ হবে না, ভোটের ব্যবধান হবে কোটি কোটি। এইটা যত দ্রুত মাথায় নেবেন ততই মঙ্গল। ওসমান হাদিরে প্রধান উপদেষ্টার মতো খালি বুকে ধারণ করবেন, বিচার চাইবেন না, সেইটা হইতে পারে না। আপনি আইসা ওসমান হাদির হত্যাকারীদের ব্যাপারে কথা বলবেন, আর আপনার দলের ছাত্রীরা ওসমান হাদিকে কালার করতে চেষ্টা করবে, এইটা একসাথে হইতে পারে না। যখন আপনি আপনার দলের নেতাকর্মীরা ওসমান হাদিকে নিয়ে বিভিন্ন ধরনের কুচ্ছা রচনা করে, সেই ব্যাপারে যখন আপনি কোন ধরনের কথা বলেন না, তাদেরকে বহিষ্কার করেন না, তখন তো আপনি, আমরা মনে করি যে এই কথাগুলো আপনাদের মাধ্যমেই যায়। এই কথাগুলো আপনারাই শিখিয়ে দেন। নয়তো বাংলাদেশের কোন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের কোন নেতাকর্মীর সাহস নাই যে আপনার বিরুদ্ধে গিয়ে, আপনার মতের বিরুদ্ধে গিয়ে সে শহীদ ওসমান হাদিকে কটূক্তি করে। প্রিয় ভাইয়েরা, আমাদের এই দীর্ঘ লড়াই, শহীদ ওসমান হাদি সবসময় একটা কথা বলতেন, দাসত্বই জীবনের নিশ্চল নিয়তি, লড়াই সেখানে সর্বোত্তম ইবাদত। আমরা এখন পর্যন্ত কি আমাদের আজাদী পেয়েছি? 47-এ আমাদের আজাদী পেয়েছি? 71-এ আমাদের আজাদী পেয়েছি? 24-এ কি এখন পর্যন্ত আমরা আজাদ হয়েছি? আমাদের
আজাদের লড়াই ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত শুধু দিল্লি নয়, দিল্লির দাসদেরকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করতে না পারব। আমাদের এই আজাদের লড়াই ততক্ষণ পর্যন্তই চলবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে যে মার্কিন আধিপত্যবাদ তাকে আমরা ঝেঁটিয়ে বিদায় করতে না পারব। আমাদের আধিপত্যবাদ শুধু ভারতের বিপক্ষে নয়, আমাদের আধিপত্যবাদ বিরোধিতা বাংলাদেশের দিকে যারাই চোখ তুলে দেখাবে তাদের বিরুদ্ধে। কিন্তু ভারতের জনগণের সাথে আমাদের কোন শত্রুতা রয়েছে? ভারতের জনগণকে এই খুনিদেরকে আশ্রয় দিয়েছে? আমাদের তো লড়াই হচ্ছে ভারতের সেই সকল ক্ষমতার লোকজনের প্রতি, ক্ষমতার লোকজনের সাথে যারা খুনি হাসিনা সহ পুরো এই আওয়ামী সন্ত্রাসীদেরকে লালন পালন করে জামায় আদরে সেখানে রাখছে। আমাদের লড়াই তো তাদের বিরুদ্ধে যারা খুনি হাসিনাকে আদর যত্ন করে বউ সাজিয়ে রাখছে। আমাদের লড়াই তো তাদের বিরুদ্ধে। আপনারা অনেকেই হয়তো একটা কথা জানেন না, 12 তারিখে শহীদ ওসমান হাদির আদালতে সাক্ষ্য দেওয়ার কথা। তিনি ওবায়দুল কাদের এই দেশে যে মানুষের উপরে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, এই আওয়ামী সন্ত্রাসীদের চার্জশিট দাখিল হওয়ার কথা ছিল 12 তারিখ। ওসমান হাদি ছিলেন সেই চার্জশিট দাখিল সংক্রান্ত মামলার 1 নাম্বার সাক্ষী। তাকে হত্যা করা হয়েছে শুধুমাত্র তার বক্তব্য ক্ষিপ্ত হয়ে, এইটা আমরা বিশ্বাস করতে চাই না। এর পিছনে দেশি বিদেশি চক্র জড়িত রয়েছে। তাদেরকে যতক্ষণ পর্যন্ত বিচারের মুখোমুখি আমরা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে। ওসমান হাদিকে গতকাল এই চার্জশিটে একজন সাধারণ একটা খুনের ঘটনা হিসেবে বিক্রি করা হয়েছে। আমরা বলেছি এই চার্জশিট আমরা মানি না, চার্জশিট আমরা প্রত্যাখ্যান করলাম। এটা এইখানে না, এইটা আদালতে দাঁড়াইয়া বলে আসছি আমরা, এবং আমরা আদালতে নারাজি দিয়ে আসছি যে এই বালছাল চার্জশিট দিয়ে এই জনতারে কোনোভাবে বিচ্ছিন্ন করা তদন্ত সাপেক্ষে এই খুনের পেছনে কারা রয়েছে, খুনের পরিকল্পনা কারা করেছে, খুনের সহায়তা কারা করেছে, খুন যারা করেছে প্রত্যেককে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত, চার্জশিটে তাদেরকে অন্তর্ভুক্ত করা না পর্যন্ত এই চার্জশিট আমরা মানি না। গতকাল থেকে আদালত এটা মঞ্জুর করেছে, গতকাল থেকে আবার পুনঃতদন্ত শুরু হয়েছে। কিন্তু সেই পুনঃতদন্ত তো কিয়ামত পর্যন্ত চলতে দেওয়া যাবে না। যাবে? পুনঃতদন্ত কি কিয়ামত পর্যন্ত চলতে দেওয়া যাবে? আমরা কি তাদেরকে গিয়ে বলে আসছিলাম যে আপনার কত % চার্জশিট সম্পূর্ণ হয়েছে? তারা এই শাহবাগে দাঁড়িয়ে বলছে যে 90% চার্জশিট আমাদের কমপ্লিট হয়ে গেছে, মাত্র 10% আছে। এই 10%-এর জন্য তারা 10 দিন সময় চাইছিল, তাদেরকে পূর্ণাঙ্গ 10 দিন সময় দেওয়া হয়েছে। কিন্তু এই চার্জশিটে কি কোনো পরিবর্তন আসছে? তার মানে হচ্ছে এই ক্ষমতায় যারা বসে আছে, পুলিশ প্রশাসন বলেন, গোয়েন্দা সংস্থাগুলো বলেন, তারা সবাই জানে ওসমান হাদিদের খুনিদের যারা রয়েছে তাদেরকে আড়াল করতে পারলেই তারা বেঁচে যায়। শাহবাগ থানায় 28 ডিসেম্বর 2024 শহীদ ওসমান হাদি নিজে তার জীবনের নিরাপত্তা হুমকি রয়েছে এটাকে শাহবাগ থানাকে অবহিত করে একটা চিঠি করেছিলেন। তার শহীদের পর, তার শাহাদাতের পরে আমরা শাহবাগ থানায় গিয়েছি, আমাদেরকে বলেছে ওসমান হাদি কোনো চিঠি করে নাই। আমি সাথে ছিলাম সেই চিঠি করবার সময়, জুমার সাথে ছিল, আমরা বলেছি চিঠি তো হয়েছি। বলছে শহীদ ওসমান হাদি আমাদের খুব কাছের লোক, আমরা জানি না এই ধরনের চিঠি শহীদ ওসমান হাদি করে নাই। এরপরে আমাদের তারিখটা মনে ছিল না, আমরা বলেছি যে ডিসেম্বরে শহীদ ওসমান হাদি এই চিঠিটা করেছে। তারা পুরো থানায় ডিসেম্বরে পুরো চিঠির কপিগুলো তারা উল্টে দেখেছে, চিঠির কোনো কপি খুঁজে পায় নাই। এরপরে যখন আমাদের কাছ থেকে একটা চিঠির কপি বের হয়েছে তখন তারা চিঠি খুঁজে পাইছে। এর মাধ্যমে প্রমাণিত হয় শুধু রাষ্ট্র নয়, এই শাহবাগ থানাও খুনিদের আড়াল করতে